প্রাতিষ্ঠানিক সুবিধার সর্বপ্রথম যেটা আছে সেটা হলো সকল ধরনের রপ্তানিকারী শিল্প প্রতিষ্ঠান ব্যাংক ঋণ সহ আর্থিক সকল ধরনের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। 2 নম্বর সুবিধাটি হলো রপ্তানির উন্নয়নের স্বার্থে ক্যাপিটাল মেশিনারিজ এবং কাঁচামাল আমদানির ক্ষেত্রে স্বল্প সুদ এবং সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। 3 নম্বরে আছে প্রত্যক্ষ এবং প্রচ্ছন্ন রপ্তানি খাতে বাংলাদেশ ব্যাংকের গ্রিন ফান্ড থেকে স্বল্প সুদে এবং সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। 4 নম্বরে আছে রপ্তানিকারকগণ যখন এলসি রিসিভ করবেন, ওই এলসিটি যদি ইরিভোকেবল এলসি হয় সেক্ষেত্রে তিনি এলসি ভ্যালুর সর্বোচ্চ 90% পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। রপ্তানিকারকদের 5 নম্বর প্রাতিষ্ঠানিক সুবিধা হলো রপ্তানির ক্ষেত্রে ব্যাংক সমূহের সুদ, এলসি কমিশন, ব্যাংক চার্জ, সার্ভিস চার্জ সহ সকল ধরনের চার্জ সর্বনিম্ন পর্যায়ে রাখা হবে। আমাদের লিস্টের 6 নম্বর সুবিধাটি হলো রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য ফায়ার ডোর, অগ্নি নির্বাপক, নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার জন্য সকল ধরনের ব্যবহৃত যন্ত্রাদি বিনা শুল্কে আমদানি করতে পারবেন। 7 নম্বরে আছে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য বিদ্যুৎ, গ্যাস সহ সকল ধরনের ইউটিলিটি সার্ভিসে অগ্রাধিকার পাবেন। রপ্তানিকারকদের সুবিধাসমূহে আমাদের লিস্টে 8 নম্বরে আছে রপ্তানি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার একটা নির্দিষ্ট অংশ ওই রপ্তানিকারক রিটেনশন কোটায় ব্যবহার করতে পারবেন। এই ব্যাপারটা আপনাদের সাথে একটু বিস্তারিত বলি। সেটা হলো কোনো রপ্তানিকারক যে পরিমাণ রপ্তানি আয় করেন তার পণ্য রপ্তানি করা থেকে সেই রপ্তানি আয়কৃত মুদ্রার একটা নির্দিষ্ট অংশ তিনি দেশের বাইরে ব্যবহার করতে পারবেন। এটা বাংলাদেশ ব্যাংকের একটা প্রসেস, এটাকে বলা হয় রিটেনশন কোটা। এখানে আসলে কত পার্সেন্ট ইউজ করতে পারবেন এটা বাংলাদেশ ব্যাংক সময় সময় নির্ধারণ করে, তবে এটা নর্মালি 20 থেকে 30% পর্যন্ত হয়ে থাকে। আমাদের লিস্টের 9 নম্বরে আছে একজন রপ্তানিকারক সাধারণত বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি পান। তো বন্ডেড ওয়্যারহাউস কি সুবিধা অসুবিধা এসব নিয়ে আমরা আলাদা কোনো ভিডিওতে ইন ডিটেল কথা বলবো। এই ভিডিওতে আমরা ওইসব নিয়ে আর বিস্তারিত কথা বলছি না। আমাদের লিস্টের 10 নম্বরে আছে একজন রপ্তানিকারক তার পণ্য রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন দেশে WTO, আফটা, সাফটা এর আওতায় জিএসপি ও শুল্ক সুবিধা পেয়ে থাকেন। এছাড়া রপ্তানিকারকরা আরো বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন যেগুলো সময় স্বল্পতার কারণে আসলে আমি আর বলছি না। তাছাড়াও রপ্তানিকারকদের জন্য ইন্ডাস্ট্রি ওয়াইজ বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি গভর্নমেন্ট দিয়ে থাকে, যেগুলো আপনারা এই রপ্তানি আদেশ নীতি বইতে পেয়ে যাবেন।